আজকে আমরা মূলত আলোচনা করব। ট্রেনিংটা মূলত হচ্ছে ফাউন্ডেশন ডিজাইনের উপরে। ফাউন্ডেশন ডিজাইনের অনেকগুলো পার্ট আছে, তো তার মধ্যে থেকে আজকে আমরা দেখব হচ্ছে ফাইল ফাউন্ডেশন। আমরা লোড কম্বিনেশন পর্যন্ত তৈরি করে ফেলেছি, এখন হচ্ছে ম্যাচ অ্যাসাইন করব। ম্যাচ অ্যাসাইনটা একটু আগে জাদিদ ভাই জিজ্ঞেস করেছিলেন আমাদেরকে ম্যাচ অ্যাসাইন সম্পর্কে, যে আমরা যে টোটাল লোডটা আসছে এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। তো ওই ডিস্ট্রিবিউটটা ভাই অ্যাকচুয়ালি ওই ম্যাচ অ্যাসাইনের মাধ্যমেই হচ্ছে। আমরা যে টোটাল যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার মধ্যে যে ম্যাচ, অর্থাৎ টুকরা টুকরা আকারে, খন্ড খন্ড আকারে, 2 ফিট 1 ফিট এভাবে খন্ড খন্ড আকারে কনক্রিটটার ভিতরে আমরা ম্যাচ অ্যাসাইন করব, যেটা আমি এখন করছি অ্যাসাইন। আচ্ছা, টোটাল জিনিসটা এক্স ওয়াই মোডে নিয়ে যাই। টোটাল আমাদের পাইল ক্যাপ, পাইল এবং কলাম তিনটা জিনিসই যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা এখন ম্যাচ অ্যাসাইন করব। অ্যাসাইন, সরি, রান অটোমেটিক স্ল্যাব ম্যাশ অপশন। এখান থেকে আমরা 2 ফিট, অর্থাৎ খন্ড খন্ড 2 ফিট আকারে যেন ভাগ করেও অ্যানালাইজ করতে পারি, সেটাকে আমরা একটু ইয়ে করে দিলাম। ওকে, এখন আমরা ওকে দিয়ে বেরিয়ে আসবো। So, আমাদের এই পর্যন্ত করা শেষ। আমাদের এই টোটাল পাইল ক্যাপটা ডিজাইন করা অলরেডি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো কিছু করার নাই। এখন শুধু অ্যানালাইজ করে দেখতে হবে যে আমাদের পাইল ক্যাপের সব ঠিকঠাক আছে কিনা। আমাদের অ্যানালাইসিং করে দেখতে হবে যে আমরা যে থিকনেসটা ধরেছি 36 ইঞ্চি, এবং রেনফোর্সমেন্ট যেটা আমরা অনুমান করে নিয়েছি যে 716 মিলি রড, সেটা আমাদের এখানে ঠিক আছে কিনা আমরা একটু দেখবো এখন। আমাদের এখানে আর কোনো কিছু করার নাই, সো আমরা এখন রান অ্যানালাইজ দিব। সো এটা সেভ করতে হবে, আমরা একটু ডেস্কটপে একটু সেভ করে নিই। ফাউন্ডেশন ডিজাইন, সেভ অ্যানালাইজ। ওকে, ও অ্যানালাইজ করছে। অ্যানালাইজ করার পরে দেখছে যে সর্বোচ্চ লোড দিলে সামান্য একটু ডিসপ্লেস হচ্ছে। তো এটা সবসময় হবে। এখন আমরা এটা থেকে দেখবো যে আমাদের পাঞ্চিং শেয়ারে ফেল করছে কিনা। আমাদের কিছু চেক আছে। চেক হচ্ছে পাঞ্চিং শেয়ার, যে আমরা যে টোটাল যে ফোর্সটা নিচের দিকে দিয়েছি ডেড লোড প্লাস লাইভ লোডের, ওটা আমাদের পাঞ্চিং এ ফেল করছে, মানে ফেল করছে না কি, আমরা ওটা দেখবো। সো এখান থেকে আমরা ডিসপ্লে অপশনে যাব। ডিসপ্লে অপশনে দুইটা চেক করতে হয় মূলত, একটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্সেস চেক করতে হয় এবং আরেকটা হচ্ছে পাঞ্চিং শেয়ার চেক করতে হয়। পাঞ্চিং শেয়ারের ভ্যালু থাকতে হবে 1-এর নিচে। তো আমরা শো পাঞ্চিং শেয়ার এটাতে চাপ দিব ডিসপ্লে অপশন থেকে, অথবা F10 এ যদি চাপ দিই তাহলেও আসবে। সো আমাদের এখানে পাঞ্চিং শেয়ার দেখাচ্ছে প্রথম পাইলের জন্য 3 পয়েন্ট। আমি একটু 3D মোডে যেয়ে দেখাই। আমাদের টোটাল পাঞ্চিং শেয়ার দেখাচ্ছে 0.74, যেটা 1-এর কম। কলামের জন্য দেখাচ্ছে 0.88, এটাও 1-এর কম। এবং আরেক পাইলের জন্য, এটার জন্য দেখাচ্ছে 0.74, এটাও 1-এর কম। সো আমাদের পাঞ্চিং শেয়ার এখানে ওকে আছে। যদি পাঞ্চিং শেয়ারে ফেল করতো দেন কি হতো, কেউ যদি একটু বলতেন। থিকনেস বাড়াইতে হইতো অথবা কমাইতে বাড়াইতে হইতো মনে হয় নাকি? জি ভাই, সঠিক, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি থিকনেস বাড়াইতে হবে, এটা আমি শুরুতে বলেছিলাম। যদি আমাদের এটা অ্যানালাইসটা ফেল করে তাহলে এটা থিকনেস বাড়াইতে হবে, অন্য আর কোনো উপায় নেই, থিকনেসই বাড়াইতে হবে। কিন্তু আপনি এই যে 36 যে ধরছেন এটার বেসিস জি, কি ছিল? মানে প্রথমে আপনি কোনটা ধরবেন? আচ্ছা, এই জন্য যে আমি একটা এক্সেল প্রিপারেশন করে নিয়েছিলাম হ্যান্ড ক্যালকুলেশনের, সবগুলো হ্যান্ড ক্যালকুলেশন মিলায়। আমাদের টোটাল যে কলামের যে টোটাল লোড আসছে, সেই লোড থেকে আমরা টোটাল লোড, আমরা এই ওয়ান আলটিমেট টোটাল লোড যেটা 1.4 1.7, এই টোটাল আলটিমেট লোড থেকে আমরা এই যে পাঞ্চিং শেয়ার চেক এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা থিকনেসটা প্রথমে বের করে নিছি। এটা বইতে লেখা থাকে। তো আমরা একটা বেসিক ধরে নিছি, টি ইজিক্যাল টু 31 ক্লিয়ার কাভার 4 ইঞ্চি, যেটা আমি প্রথমে বলেছি যে আমরা এখন 6 ইঞ্চি ইউজ করি। ডি ডেপথ 27 ইঞ্চি, ইউজ 5 ইঞ্চি বাদ দিলাম, 6 ইঞ্চি ওটা বাদ দিলাম। এরকম ভাবে আমরা টোটাল একটা ক্যালকুলেশন করে, আমরা মোটামুটি একটা ক্যালকুলেশন করে ধরে নিলাম যে আমাদের এটা সঠিক। কিন্তু একটা জিনিস হচ্ছে যে এটা এক্সেলে যে সবসময় সঠিক হয় এরকম না। এক্সেল দেখা যায় থিকনেস ওকে দেখায়, সফটওয়্যার বলে যে না, থিকনেস ঠিক নেই। আমরা এখন কোনটাকে বিশ্বাস করতে পারি, কি বলবেন?
আমরা সফটওয়্যারটাকে অ্যাকচুয়ালি ধরে নিব যে ঠিক আছে, কারণ এখানে আমরা একটা ক্ষুদ্র 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 জিনিস ইম্পোর্ট দিচ্ছি, ওখানে আমরা শুধু একটা লোডই দিচ্ছি, আর কোনো কিছু দিচ্ছি না। ঠিক আছে, এখানে সাপোর্ট ডাটা অ্যাসাইন করছি, পয়েন্ট লোড অ্যাসাইন করছি, ডেড লোড অ্যাসাইন করছি, লোড কম্বিনেশন দুইটা ব্যবহার করছি। সো এইখানকার এটাকে আমরা সঠিকভাবে ধরে নিলাম, ধরে নিচ্ছি। ওটা হচ্ছে একটা থাম রুলের মাধ্যমে আপনি প্রাথমিকভাবে নির্বাচন করছেন যে না, আমি এই যে ক্যালকুলেশনটা শুরু করব, এই ক্যালকুলেশনটা কত দিয়ে শুরু করব, ওটা হচ্ছে শুরুর স্টেজটা আপনাকে দেখাচ্ছে। তো যদি আমাদের এখানে ফেল করতো তাহলে আমরা এখান থেকে যে থিকনেস বাড়ায় দিতাম পাইল ক্যাপ থেকে। ধরেন পুরাটা আমার কমপ্লিট হয়ে গেল, তখন জি, যখন আবার রান দিই তখন যেটা এখন ঠিক আসছে সেটা কি আবার পরবর্তীতে প্রবলেম হওয়ার মানে হইতে পারে? হ্যাঁ, হতে পারে। আপনার যদি পাইল ক্যাপে পাঞ্চিং শেয়ার ফেল করতেই পারে। আপনি সাপোজ এটাতে 1.2 আসছে মনে করেন, যে কোনো একটা পাইল, এই পাইলটা 1.2 আসছে। ঠিক আছে, তো আপনি এটা কি করলেন, আপনি মনে করলেন যে না, আমার থিকনেস একটু কম আসছে, বা একটু বাড়ায় দিই। তা আপনি 36 এর জায়গায় এটাকে আনলক করতে হবে, আনলক করে টোটাল প্রথম থেকে আবার শুরু করতে হবে। যে মানে প্রথম থেকে বলতে ওই স্ল্যাব প্রপার্টিস ডিফাইনে, যে স্ল্যাব প্রপার্টিসে যে আপনার যে পাইল ক্যাপের থিকনেস ছিল, মডিফাইতে যে আপনার এখানে 36 এর জায়গায় আপনি 38 দিলেন। তো 38 দেওয়ার পর আর কোনো কিন্তু চেঞ্জ নাই, বাকি যা আছে তাই থাকবে। আপনি এখান থেকে আনলক করবেন, আনলক করে স্ল্যাব প্রপার্টিসে যে এখানে থিকনেস একটু বাড়ায় দিবেন। বাড়ায় দেওয়ার পরে আপনি কি হবে, আপনি আবার নতুন করে অ্যানালাইজ দিবেন। অ্যানালাইজ দিলে যদি দেখেন যে না, আপনার এখনো 1 পয়েন্ট সামথিং রয়ে গেছে, তখন আপনি আরেকটু থিকনেস বাড়ায় দিবেন। না, আমি বলতে চাচ্ছিলাম ধরেন এখন তো আমাদের এটা ঠিক আসছে এই পাইল ক্যাপটা, এখন এরকম ধরেন আর অনেকগুলো আছে আপনি দেখাইছিলেন। তো পুরো হুম ডিজাইনটার জন্য তো এরকম অনেকগুলো আসবে, আমার টোটাল হুম। ডিজাইনটা যখন কমপ্লিট তখন টোটাল ডিজাইনের একটা রেজাল্ট অ্যানালাইসিসে আসবে না রান দিলে? নাকি 2016 একটা একটা ব্যবহার, করে? আমি বুঝতে পেরেছি 2016 মানুষ কেন ব্যবহার করে না। সেফ তো সফটওয়্যার তো 2022 পর্যন্ত 23 পর্যন্ত বেরিয়ে গেছে, কিন্তু 2016 কেন ব্যবহার করে এটা আমি একটু পরে দেখাচ্ছি। আপনার যে কোশ্চেনটা করছেন না, আমি এখন দেখাচ্ছি। একমাত্র সেফ 2016তেই একসাথে অনেকগুলো পাইল ক্যাপ করা যায়, অ্যানালাইজ করা যায়। বাকিগুলোতে একটা একটা দুইটা দুইটা করে করতে হয়, কিন্তু 16তে একসাথে অনেকগুলো অ্যানালাইজ করা যায়। আপনি যখন চারটা পাঁচটা, যখন আমি পুরা এটা এই গ্রুপটা ধরে হুম। অ্যানালাইজ করব, তখনও যদি আপনার প্রথমে ঠিক থাকে একটা একটা করে, জি। আপনি যদি বলেন যে না আমি এটা বানিয়েছি, পাশে আবার আরেকটা বানাবো, তাইলে হবে না। এটা সেভ দিয়ে নিয়ে, এই দেখেন আমি 2 পাইলের জন্য একটা বানিয়েছি, 3 পাইলের জন্য একটা বানিয়েছি, 4 পাইলের জন্য একটা বানিয়েছি। আলাদা করে বানাতে হবে অথবা একসাথে সব বানাইতে হবে গ্রিড করে। এই গ্রিডটা দরকার, এ গ্রিড, বি গ্রিড, 1 2, এই গ্রিডটা আপনার দরকার। আচ্ছা, এরকম আলাদা আলাদা করে বানাতে হবে? আলাদা আলাদা করে বানাতে হবে। আলাদা আলাদা করে কেন বানাতে হবে, এটার একটু পরে আমি আপনাকে দেখাবো। আর কারো কোনো কোশ্চেন আছে? তো আমাদের পাঞ্চিং শেয়ার চেক হয়ে গেছে। আমরা দেখি এখানে আমাদের পাঞ্চিং শেয়ার পর্যন্ত আমরা অ্যানালাইজ করে ফেলেছি, শো পাঞ্চিং শেয়ার করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্সেস পাইল ক্যাপাসিটি। আমাদের এই পাইলের ক্যাপাসিটি ছিল কত, 216। আমরা শুরুতে পাইলের ক্যাপাসিটি পেয়েছি 216 কিপ। এখান থেকে আমরা পাইলের ক্যাপাসিটি সয়েল টেস্টের রিপোর্ট থেকে পেয়েছি 216 কিপ। এখন আমাদের দেখতে হবে যে পাইলে এই পাইলটা, যে আমরা যে পাইল যে দিয়েছি, আমি বললাম না যে পাইল আমরা থাম্ব রুল অনুযায়ী ধরে নিলাম এখান থেকে যে 2টা পাইল আসবে, নাম্বার অফ রড এত আসবে, এটা ধরে নিলাম। সো এটা তো সত্য না মিথ্যা এখন যাচাই করবো কিভাবে, ওটা আমরা এখন চেক দিব যে আমাদের এই ক্যাপাসিটি অনুযায়ী পাইলটা ঠিক আছে কিনা। সেটাকে আমরা টিক মেরে দিই। আচ্ছা, টিক মারা আছে। ডিসপ্লে অপশন থেকে শো রিয়াকশন ফোর্স অথবা শিফট F6। সো এখান থেকে ডেড লোড, লাইভ লোড, যেটা আমরা ইনপুট দিয়েছি লোড কেসে, দুটা তো ইনপুট দেওয়া থাকে অটো, বাট আমরা লোড কম্বিনেশন যেটা বিএনবিএসি অনুযায়ী লোড কম্বিনেশন বলা থাকে, সেটা ডিএল প্লাস এলএল, এই অনুযায়ী আমাদের এটা ঠিক আছে কিনা, আমাদের এফজেড এর ভ্যালু, অর্থাৎ উপর থেকে যতটুকু লোড দিচ্ছে, নিচ থেকেও অতটুকু দিচ্ছে কিনা, নিচ থেকে সাপোর্ট অতটুকু আছে কিনা। সো এটা থেকে মোমেন্টটাও আমরা একটু ক্যালকুলেশন করে বের করতে ফেলবো। সো অ্যাপ্লাই দিলে দেখা যাচ্ছে যে 194, যে
টোটাল উপর থেকে যাই দিচ্ছে না কেন নিচে থেকে 194 পর্যন্ত নিচ্ছে মাত্র। এর বেশি মানে এতটুকু পর্যন্ত, এর বেশি তো আমাদের টোটাল সয়েলের ক্যাপাসিটি ছিল 216, বাট আমাদের ইউজ হচ্ছে মাত্র 193, মানে চাইলে আমরা কিছুটা কমও দিতে পারতাম থিকনেস। তখন হয়তো একটু হয়তো কম আসতো। 216 194 খুব বেশি কিন্তু রিফারেন্স না, খুব কাছাকাছি। মাত্র কত 16 আর 7 22 22 22 22-এর ডিফারেন্স। সো খুব বেশি ডিফারেন্স না, আমরা চাইলে 1-2 ইঞ্চি একটু এদিক সেদিক করতে পারতাম। 36 দিয়েছি আমরা থিকনেস, এখানে 33 বা 32 পর্যন্ত আমরা নিতে 34 পর্যন্ত আমরা নিতে পারতাম, বা 35 পর্যন্ত নিতে পারতাম। সো আমরা এটাকে চেঞ্জ না করি। সো আমাদের দুইটা চেকিং ছিল, সো আমাদের দুইটা চেকিং এখন শেষ হয়ে গেছে।